হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দুই ধরনের আলুর চপ তৈরি করে দেখাবো। চলুন প্রথম আলুর চপ তৈরিটি দেখে নিই। প্রথমেই নিয়েছি 4টি মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে ছিলে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর নিয়েছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর শুকনো মরিচ একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ। এবার আমি পেঁয়াজে একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। তারপর ধনেপাতা মরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে খুব সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চপগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাকে চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু পানি দিয়ে ভালোভাবে বেসনটাকে মেখে নিচ্ছি। বেসনটা এমনভাবে গুলাতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় আর খুব বেশি ঘনও না হয়। আলুর চপগুলো যেন বেসনে লেগে থাকে এমনভাবে বেসনটা গুলিয়ে নেবেন। বেসনটা গুলানো হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিট এই বেসনটাকে রেখে দিব। এবার আমি একে একে আলুর চপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি।
চপগুলো আমার লাল হয়ে গেছে। এবার আমি চপগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলুর চপ। এবার চলুন দ্বিতীয় পদ্ধতিতে আলুর চপ তৈরি পদ্ধতি দেখে নেই। এবার আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে আলুর চপ তৈরি। এবার চলুন দেখে নেই এই ডিম আলুর চপ তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি, টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি 1 কাপ, আর 2টা ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর লাগবে ময়দা 1 কাপ। এখানে আলুটাকে আমি প্রথম চপের মতোই ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একে একে এই চপগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি চপগুলোকে ময়দায় গড়িয়ে নিচ্ছি। এরপর চপগুলোকে ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সবগুলো ডিম আলুর চপ। এখন আমি এই চপগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে চপগুলো নামিয়ে এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি।
চপগুলো আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চপগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার 2 ধরনের আলুর চপ। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও আমার মতো বাসায় এই রোজার সময় ইফতারে ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।